নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। ইতিমধ্যে রাজনৈতিক প্রচারের ঝাঁজ কিন্তু বাড়িয়েছে রাজ্যের শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলে। আর ঠিক এই প্রেক্ষাপটে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তার প্রচার কার্য সারছেন। তৃণমূল প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার চালাচ্ছেন। আর ঠিক সেই প্রচার মঞ্চ থেকেই কিন্তু এবার যুব সাথীর বিষয়ে আবারও আশ্বস্ত করলেন তিনি সাধারণ মানুষকে, রাজ্যের বাসিন্দাদের। কি সেই আশ্বস্ত, তার কি বার্তা, সে বিষয়ে জানাবো আপনাদের এই ভিডিওতে। আমরা দেখেছি ইতিমধ্যে যুব সাথী অর্থাৎ যে 1500 টাকা বেকার ভাতা হিসেবে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেই যুব সাথী প্রকল্পের ঘোষণা কিন্তু আমরা দেখেছি এবারের যে বাজেট, সেই বাজেটেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। আর সেই যে ঘোষণার পরবর্তীতে এখনো পর্যন্ত দেখা গিয়েছে বহু যারা যুবক যুবতীরা রয়েছেন তাদের অ্যাকাউন্টে যুব সাথীর টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। তবে এখনো পর্যন্ত বহু আবেদন ঝুলে রয়েছে, এখনো সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু তারা টাকা পাননি, এবং তাদের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা। কি বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে যারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রশাসনিক স্তরে নথিপত্র যাচাই এবং প্রসেসিং এর কাজ দ্রুত গতিতে চলছে, এবং নির্বাচনের কারণে সরকারি কাজকর্মের গতি খুব স্বাভাবিকভাবেই কিছুটা ভিন্ন হয়েছে। সে কারণেই যুব সাথীর যে ফোকাস, যুব সাথীর ক্ষেত্রে যে ফোকাস আমরা দেখেছি তা হয়তো কিছুটা সরেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টি জানিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে এই টাকা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পড়বে যারা এই বিষয়ে আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন যে এই যে যুব সাথীর টাকা, তা কিন্তু ভাই বোনদের জন্য হাত খরচ, তাদের জন্য অন্য কারোর কাছে হাত পাততে না হয়, সেই কারণেই এই যুব সাথীর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবং সেই প্রকল্প ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বহু যুবক যুবতীরা কিন্তু ইতিমধ্যেই 1500 টাকা করে পেয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যুব সাথী প্রকল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মতামত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। তার পাশাপাশি আমরা দেখেছি যে গত 17 মার্চ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, এবং 21 থেকে 40 বছর বয়সী রাজ্যের প্রায় 1 কোটি যুবক যুবতী এই প্রকল্পের আওতায় আসার যোগ্য। অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে যুব সাথী নিয়েও আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।